যিনি ডাক্তার উনি অভিজ্ঞ কতটুকু সেটাও জানেন, সেটা জেনে তারপরে চিকিৎসা নেন। যিনি রাখি ইনি কতটা অভিজ্ঞ, সিনার চিকিৎসা কতদিন ধরে করতেছে, ওনার পড়াশোনার লেভেল কিরকম, এই সব জানেন। তারপরে যিনি হিজামা থেরাপিস্ট, ইনার কি আসলে ইউনানি নলেজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে কিনা, অথবা ইনি ইউনানি নলেজের পাশাপাশি বিভিন্ন আপনার অ্যানাটমিক্যাল যে নলেজগুলা এই সমস্ত সম্পর্কে তার অভিজ্ঞতা কিরকম, তার শিক্ষা দীক্ষা কিরকম, সব কিছু জেনে তারপরে আপনারা তা চিকিৎসা নেওয়া শুরু করবে। এর আগে কখনোই আপনারা চোখ বন্ধ করে কারো কাছে অন্ধ ভক্তের মতো হয়ে চিকিৎসা নিতে যাবেন না, এইটা আপনাদের কাছে অনুরোধ রয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন যাবৎ আমরা গাজীপুর হিজামা সেন্টারে সেবা দিয়ে আসতেছি। হিজামা, আকুপ্রেশার, মাসাজ, বডি বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট এবং বিদেশি কিছু চিকিৎসা আমরা দিচ্ছি, যেটাকে ফায়ার কাপিং মাসাজ বলে। ফায়ার কাপিং রোগীদের নানান ধরনের শরীরের জটিলতা রোগের, যেমন মাইগ্রেন, জয়েন্ট পেন, আর্থ্রাইটিস, ওল্ড প্রবলেম, আন্দার মারাত্মক অ্যালার্জির সমস্যা, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ সমস্যা, এই ধরনের বেশিরভাগ রোগের জন্য আমরা সেবা দিই। পাশাপাশি আমরা এখন রোগীদেরকে এটা সাজেস্ট করতেছি এবং আমরা না ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ ডক্টর তাদের চেম্বারেও করতেছে। আমাদের বাংলাদেশেও ঢাকায় এবং উত্তরা বিভিন্ন জায়গায় ডক্টররা করতেছে তাদের নিজের চেম্বারে হিজামা কাপিং থেরাপি। এটা কারণ হচ্ছে আমাদের শরীরে যত ধরনের আমরা খাবার খাই, বেশিরভাগ খাবার টক্সিন মিশ্রিত, প্রসেস ফুড, এগুলা ন্যাচারাল খাবার বেশি থেকে বেশি গ্রহণ করা উচিত। আর যারা কম বেশি বাইরের পরিবেশে বেশি চলাফেরা করেন, বাইরে খাওয়া দাওয়া করতে, আপনাদের জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে হিজামা করিয়ে শরীর থেকে অর্গান বেসিক হার্ট, লাংস, কিডনি, লিভার এগুলো থেকে টক্সিন গুলো বের করে দেন, ইমিউনিটি সিস্টেমটা বুস্ট হবে। এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট নেবেন এবং রেগুলার কিছু এক্সারসাইজ করবেন, এতে করে আপনি সুস্থ হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার শারীরিক সমস্যার সাথে সাথে আধ্যাত্মিক সমস্যা আছে কিনা সেটার জন্য আমরা এখন প্রায় 1.5-2 বছর ধরে আমাদের এই চেম্বারে রুকিয়া শরিয়া চিকিৎসা শুরু করেছি। আপনারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা এই চিকিৎসা শুরু করার কারণ হচ্ছে এটা আপনাদের সতর্কতা, এবং গাজীপুরে এই ধরনের খুব ভালো কোনো রাখি নেই যেখানে হচ্ছে রুকিয়া শরিয়া চিকিৎসা। আমাদের এখানে অভিজ্ঞ একজন রাখি রোগী দেখতেছেন আলহামদুলিল্লাহ বিগত 1.5-2 বছর ধরে। ওনার এক্সপিরিয়েন্স 8 থেকে 9 বছর এবং ওনার দেশের বাইরেও পড়াশোনা আছে, বিভিন্ন 2টা দেশে উনি পড়াশোনা করছেন। পাশাপাশি উনিও ফিজিওথেরাপিস্ট, উনি একজন আলেম মুফতি সাহেব। তো আপনার সমস্যা পরিবারের মধ্যে দীর্ঘদিন মানুষ রোগে আক্রান্ত কিন্তু অনেক চিকিৎসা নিচ্ছে, অথবা আপনি হিজামা ট্রিটমেন্ট নিতেই আছেন কিন্তু আপনার সমস্যা কমতেছেন, এই ডক্টর দেখাই দিয়ে আছেন আপনার সমস্যা কমতেছে না, আপনি অনেক ন্যাচারাল মেডিসিন খাইতেই আছেন কিন্তু সমস্যা কমতেছে, তখন বুঝতে হবে আপনার আধ্যাত্মিক সমস্যা আছে। এবং আপনার স্ত্রীকে দেখলে আপনার খুব বিরক্ত লাগতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না, ছোট কারণে প্রচুর ঝগড়া হচ্ছে, মেজাজ খুব গরম হয়ে যেতেছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা আপনার পরিবারে আপনার বোনের বিয়ে হচ্ছে না, অথবা আপনি আবার বিভিন্ন দীর্ঘদিন ধরে আপনার রিজিকে বরকত পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে যেতেছেন, দিন শরীর অসুস্থ হয়ে রাখতেছে হঠাৎ। এই যে এই ধরনের সমস্যাগুলো, এগুলো কখনোই শারীরিক সমস্যা না, এগুলো বদনজরের সমস্যার কারণে হয়, জাদুর সমস্যার কারণে। যদি আপনার স্ত্রীর সাথে জিনের সমস্যা থাকে তাহলেও আপনি এই ধরনের সমস্যায় ভুগতে পারেন, যে আপনার রিজিকে বরকত নষ্ট হয়ে যাবে, আপনি অভাবে পড়ে যাবেন, আপনার শারীরিক ক্ষমতা কমে যাবে, আপনার সহবাসে অনীহা চলে আসবে, অথবা আপনার স্ত্রী সহবাসের মধ্যে আগ্রহী থাকবে না, অথবা সে শারীরিকভাবে বিভিন্ন জটিলতা ফেস করবে যখন সহবাসের সময় আপনি যাবেন। তো অথবা আপনি এটাও সমস্যা ফেস করবেন যে আপনি তার কাছে তাকে নিজেকে পুরুষ হিসেবে শারীরিকভাবে অক্ষম মনে করতেছে, কিন্তু যখন দূরে থাকেন তখন পরিপূর্ণ আপনি ফিল করতেছেন যে আপনি একজন সুস্থ মানুষ। তো এই ধরনের সমস্যাগুলো হয় বেশিরভাগ আমাদের স্ত্রীদের থেকে। তাদের যদি এই ধরনের সমস্যা থাকে জিন্নাত রিলেটেড, যেটাকে অনেকে আশিক জিনে আমরা আখ্যায়িত করে থাকি, অনেক সময় এই জিনটা খাদেম হয়ে যায়। খাদেম মানে হচ্ছে দীর্ঘদিন থাকে তার শরীরকে আর ছাড়তে চায় না, অথবা কবিরাজের মাধ্যমে এমন কোনো জিন চালান করা হয়েছে যে জিনটা তার শরীর আর ছাড়তে চাইতেছে না অথবা বের হইতে চাইতেছে না, এটাকে খাদেম জিন আমরা বলে থাকি। এই জন্য হচ্ছে কি এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকবেন, যেটাতে আসলে মানুষের বদনজরের সমস্যা হয়। শুরুতে বদনজর থেকে আস্তে আস্তে ওই জিনটা শরীরে প্রবেশ করে। বদনজর মানুষেরও হইতে পারে, মানুষের বদনজর হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বদনজর। এটাতে মানুষ একদম আমাদের নবীজি তো ওনার হাদিসে মোটামুটি ভাষা এরকম এটা বলছে যে বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, উটকে পাতিলে নিয়ে যায়। কথাটা মোটামুটি অর্থটা এরকমই যে বদনজর উটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে নিয়ে যায় কবর পর্যন্ত। এই জন্য বেশিরভাগ ঘরে এবং আমাদের পরিবারের মধ্যে আমাদের যাদের মানে আর্থিক সচ্ছলতা আছে ভালো, আমাদের যাদের শারীরিক গঠন চেহারা সমস্ত দিকে মানুষের এটার প্রতি কি বলে একটা হিংসা কাজ করে, এরকম যাদের আছে আমরা বারবার মুখে বলি অমুক আপনি সুন্দর, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার বিবি সুন্দর, বা এটা অনেক কথাবার্তা বলি কিন্তু মাশাআল্লাহ বলি না, বা নেক নজরে বলি না, নেক নজর দিয়ে কথাগুলা বলি না, বা মন থেকে নেক নিয়তে বলি না, এবং সাথে সাথে মাশাআল্লাহটাও বলি। সবচেয়ে উচিত হলো তখন মাশাআল্লাহ বলা বা মাশাআল্লাহ বলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এই জিনিসগুলোর ব্যাপারে আপনার খুব সতর্ক থাকবেন, এবং অবশ্যই একজন এই সমস্যাগুলো হলে অভিজ্ঞ একজন রাকির ও শরণাপন্ন হবে। এর দ্বারা কি হবে, আপনি নিজে সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারের সমস্যাগুলোকে বের করতে পারবেন, আপনার নিজের সমস্যা বের করে এটা সমাধানও বের করতে পারবেন। এবং অবশ্যই আমরা সমস্ত ডুবিকে সাজেস্ট করতেছি আপনারা সকাল সন্ধ্যার আমল করে ফালাক নাস বেশি থেকে বেশি পড়বেন,
আয়াতুল কুরসি 7 বার করে সকালে পড়বেন, 7 বার পুরা ফালাক নাস পড়ে নিজের সামনে একটা পানির পাত্র রেখে সেটাতে পু দিবেন ফজরের সময় এবং মাগরিবের ওই পানিটা নিজে খাবেন, ওখান থেকে কিছু পানি ঘরে ছিটাবেন, ওই পানি দিয়ে ঘরের ফ্লোর মুছবেন, দরজা জানালা বাথরুমের দরজা ছিটাই দিবেন। এতে করে কিছু না কিছু আস্তে 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 আপনার বদনজরের সমস্যা কেটে যাবে এবং জাদুর প্রভাব থাকলে সেটাও আস্তে আস্তে কমতে থাকে। আর যদি আপনার কঠিন থেকে কঠিন জাদুর সমস্যা হয়, আমল পড়ার পরেও আস্তে আস্তে কমতেছে না বা নিজে সেলফ রুকিয়া করতেছেন কমতেছে না, তখন অবশ্যই আপনার একজন রাকির দ্বারস্থ হওয়া উচিত। আর কখনোই পরিপূর্ণ সেলফ রুকিয়ার দ্বারা একজন রোগী ক্রিটিক্যাল রোগী যাদের আসলে তীব্র লেভেলের সমস্যা, তারা কখনোই এই সেলফ রুকিয়ার দ্বারা সুস্থ হয় না। কিছু কিছু রোগী বা অনেকে সুস্থ হয়, কিন্তু ক্রিটিক্যাল রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই তার একজন অভিজ্ঞ এক্সপার্ট রাকির কাছে শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। সেই জন্য আমাদের সাজেশন হলো প্রথমে ডক্টর দেখান। ডক্টর দেখিয়ে আপনি যদি সুস্থ হইতে না পারতেছেন, আপনার রোগ ডক্টরের রিপোর্টে ভালোভাবে আসতেছে না, আপনার রোগ ডক্টরের রিপোর্টে ভালোভাবে ধরা পড়ছে না, অথবা যদি ধরা পড়ে থাকে কোনো না কোনো ভাবে যে আপনার লিভারের প্রবলেম, আপনার আইবিএস এর প্রবলেম, অথবা আপনার তীব্র মাথা ব্যথা, কিন্তু এই সমস্যার দীর্ঘদিন মেডিসিন খেয়ে যাচ্ছে না, আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা আপনাকে সর্বপ্রথম চেষ্টা করবো আপনার সিমটম গুলো জানা, যে আপনার যদি শারীরিক সমস্যা থাকে আমরা হিজামা ট্রিটমেন্ট করলেই বেশিরভাগ টক্সিন বের করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বা যেই কোনো শরীরের বেশিরভাগ ডিজিজ, আপনার হার্টের সমস্যা, এক্সপার্ট রাকির কাছে শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। এই জন্য আমাদের সাজেশন হলো প্রথমে ডক্টর দেখেন। ডক্টর আপনার রোগ ডক্টরের রিপোর্টে ভালোভাবে ধরা পড়ছে না, অথবা যদি ধরা পড়ে থাকে কোনো না কোনো ভাবে যে আপনার লিভারের প্রবলেম, আপনার আইবিএস এর প্রবলেম, অথবা আপনার তীব্র মাথা ব্যথা, কিন্তু এই সমস্যার দীর্ঘদিন মেডিসিন খেয়ে যাচ্ছে না, আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা আপনাকে সর্বপ্রথম চেষ্টা করবো আপনার সিমটম গুলো জানা, যে আপনার যদি শারীরিক সমস্যা থাকে আমরা হিজামা ট্রিটমেন্ট করলেই বেশিরভাগ টক্সিন বের করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বা যেই কোনো শরীরের বেশিরভাগ ডিজিজ, আপনার হার্টের সমস্যা, আপনার কিডনি রিলেটেড সমস্যা, আপনার লিভারের প্রবলেম, বিশেষ করে কিডনির রোগী সবচেয়ে দ্রুত সুস্থ হয় হিজামা কাবিং থেরাপির মাধ্যমে। পাশাপাশি হচ্ছে আপনার শরীরে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা, জয়েন্ট পেইন, হাড্ডি ভাঙা ব্যতীত বেশিরভাগ রোগ আমাদের শরীরে যেগুলো হয়, এই সমস্ত রোগের চিকিৎসা আমাদের কাছে আছে। আর যদি আপনার সমস্যা পাওয়া যাচ্ছে যে না আপনার আধ্যাত্মিক সমস্যা, আপনার সিমটম মিলে যেতেছে, আপনি স্বপ্নে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখেন, ভয়াবহ স্বপ্ন দেখেন, এবং আপনার যে অসুবিধাগুলো আছে এগুলো যখন আমাদের কাছে বলবেন, এই সিমটম গুলো যখন মিলে যাবে যে আপনি